আসুন আজ আমরা এমন এক প্রাচীন কাহিনীর গভীরে ডুবতি যা আমাদের সামনে এক গভীর সত্যকে উন্মোচন করবে। এই কাহিনীগুলো আসলে গীতা মাহাত্ম্য থেকে নেওয়া, মানে পুরাণ থেকে জমা করা কিছু অসাধারণ গল্প। প্রত্যেকটা গল্প ভগবদ্গীতার এক একটা অধ্যায়ের অসীম শক্তিকে তুলে ধরে। আর আজ আমরা পদ্মপুরাণ থেকে ঠিক এমনই একটা গল্প শুনব, যে গল্পটা আমাদের গীতার দ্বিতীয় অধ্যায়ের মহিমা বোঝাবে। তো আমাদের গল্পটা কিন্তু শুরু হচ্ছে একটু অন্যভাবে, একদম শুরু থেকে নয়, বরং গল্পের সবথেকে আশ্চর্য, সবথেকে অলৌকিক মুহূর্তটা থেকে। আর এই ঘটনাটা ঘটছে দক্ষিণের এক শহর পুরন্দরপুরে। ভাবুন একবার, একটা ষাঁড় খুঁটিতে বাঁধা খুব কষ্ট পাচ্ছিল। হঠাৎ করে সেটা মাটিতে লুটিয়ে পড়ল, আর তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। ওই ষাঁড়ের শরীর থেকে এক জ্যোতির্ময় দিব্য পুরুষ বেরিয়ে এসে সোজা স্বর্গের দিকে চলে গেলেন। যারা দেখছিল তারা তো একেবারে হতবাক। একটা সাধারণ পশু, তার এমন অলৌকিক রূপান্তর! ভেতর থেকে এক স্বর্গীয় রূপ বেরিয়ে এল। ব্যাপারটা ভাবলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? একটা সাধারণ ভারবাহী পশুর শরীরে একজন দিব্য পুরুষ, কিভাবে সম্ভব? আর কোন শক্তি বা এমন একটা অকল্পনীয় ঘটনা ঘটাতে পারে? এই প্রশ্নগুলোই কিন্তু এক গভীর রহস্যের জন্ম দিল। আর এই রহস্যের সমাধান করতে হলে আমাদের গল্পের অতীতে ফিরে যেতে হবে। তো চলুন জেনে নিই সেই মানুষটার কথা যে পরে এই ষাঁড়ে পরিণত হয়েছিল। একই শহর পুরন্দরপুর, সেখানেই থাকতেন দেবশর্মা নামে এক ব্রাহ্মণ। তিনি কিন্তু যে সে ব্রাহ্মণ নন, বেদের জ্ঞানে অত্যন্ত পণ্ডিত, সবাই খুব সম্মান করত তাকে। কিন্তু তার মধ্যে একটা মারাত্মক ক্ষোভ ছিল। দেখুন ব্যাপারটা কি হলো। প্রথমত দেবশর্মা ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত, শাস্ত্রে তার অগাধ জ্ঞান। কিন্তু সমস্যাটা হলো লোভ। টাকা পয়সা ধন সম্পদের লোভ তার জ্ঞানকে ছাপিয়ে গেল। আর তার ফলেই তিনি পাপী না পুণ্যবান কিচ্ছু না দেখে সবার কাছ থেকে দান উপহার নিতে শুরু করলেন। এর ফল কি হলো? মৃত্যুর পর এই লোভের কারণে তাকে একটা ষাঁড় হয়ে জন্মাতে হলো, আর শুরু হলো এক কষ্টের জীবন। মানে বোঝাই যাচ্ছে এই যে পণ্ডিত থেকে পশু হয়ে যাওয়া, এটা পুরোটাই ছিল তার নিজের কর্মফল। লোভের কারণে এক ভয়ানক পতন। আচ্ছা, দেবশর্মার গল্প তো শুনলাম, এবার গল্পে এমন একজনের প্রবেশ ঘটছে যাকে দেখে হয়তো কেউ ভাবতেই পারবে না যে সেই এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। সেই একই শহরে একজন গণিকা বাজার থেকে একটা তোতা পাখি কিনলেন। এখন মনে হতে পারে এর সাথে আগের ঘটনার কী সম্পর্ক, কিন্তু এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা কাজই এমন সব ঘটনা ঘটাবে যা শেষ পর্যন্ত দেবশর্মার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? একদিকে দেবশর্মা একজন জ্ঞানী ব্রাহ্মণ, কিন্তু লোভের কারণে তার পতন হয়েছে, সে এখন ষাঁড় হয়ে কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে একজন গণিকা, যাকে সমাজ পাপী বলে মনে করে। দুজন একদম ভিন্ন জগতের মানুষ, কিন্তু দুজনকেই পাপী হিসেবে দেখা হচ্ছে। আর আশ্চর্য বিষয় হলো এই দুজনের ভাগ্যই একই দিব্য কৃপায় বদলাতে চলেছে। তা চলুন এবার রহস্যের একেবারে কেন্দ্রে যাওয়া যাক। দেখি এই আলাদা আলাদা সুতোগুলো কিভাবে একসাথে জুড়ে যায়। তো সেই তোতা পাখিটাকে খাঁচাই করে বাড়ির বাইরে রাখা হয়েছিল, আর তার আগের মালিক তাকে একটা জিনিস শিখিয়েছিল, যেটা সে সারাক্ষণ বলতো। দিন রাত শুধু সেই পাখির গলা শোনা যেত, বাতাসে ভেসে বেড়াতো তার শেখা কিছু পবিত্র কথা। পাখিটা কি বলতো জানেন? ওটা ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক। আর এই পবিত্র ধ্বনি, এটাই ছিল সেই শক্তি যা এই পুরো গল্পের শুদ্ধিকরণের কারণ হয়ে উঠবে। এবার দেখুন কি অসাধারণ ঘটনা ঘটল। ওই গণিকা সারাক্ষণ এই শ্লোকগুলো শুনতে শুনতে নিজের অজান্তেই তার সব পাপ থেকে শুদ্ধ হয়ে যাচ্ছিলেন। আর দেবশর্মা, মানে সেই ষাঁড়টা, সে তো ওখানেই কাছে বাঁধা ছিল, সেও এই পাঠ শুনছিল। আর গীতার দ্বিতীয় অধ্যায়ের এই শব্দই তাকে তার পাপের জীবন থেকে মুক্তি দিল। সবচেয়ে বড় কথা কি জানেন? তাদের কেউই কিন্তু জেনে শুনে কোনো আধ্যাত্মিক সাধনা করছিল না, শুধু কানে শোনার ফলেই এই শুদ্ধি ঘটল। শ্লোকগুলোর শক্তি প্রাপকদের কোনো চেষ্টা ছাড়াই কাজ করে গেল। যখন ষাঁড়টার ওই অলৌকিক রূপান্তর ঘটল, তখন স্বর্গ থেকে দিব্যদূতেরা নেমে এলেন, আর তারাই এই অবিশ্বাস্য ঘটনার পেছনের কারণটা ব্যাখ্যা করলেন। তারা বললেন, গীতার দ্বিতীয় অধ্যায় শোনার ফলেই ওই ষাঁড়টা পাপ মুক্ত হয়েছে।
আর শুধু ষাঁড় নয়, ওই গণিকা এবং ষাঁড় দুজনেই পরম গতি লাভ করেছে। তো এই যে এত কিছু ঘটল, এই অসাধারণ গল্পটা আমাদের ঠিক কী শেখাতে চাইছে? মূল কথাটা হলো, গীতার 2য় অধ্যায়ের মহিমা বা মাহাত্ম্য হলো এর অসম্ভব শুদ্ধ করার ক্ষমতা। গল্পটা এটাই আমাদের বোঝাতে চায় যে এই শ্লোকগুলো এতটাই শক্তিশালী যে তা যে কোনো পাপ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে এবং মুক্তি দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই শক্তি কাজ করে এমনকি যদি কেউ অনিচ্ছাকৃতভাবেও শোনে। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। গীতার কৃপা পাওয়ার জন্য সবসময় যে সচেতনভাবে তার সন্ধান করতে হবে তা কিন্তু নয়। গল্পটা শেষ হচ্ছে একটা অসাধারণ প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, যদি না জেনে, না বুঝে, শুধু কানে শুনেই এমন ফল পাওয়া যায়, তাহলে ভক্তি ভরে মন দিয়ে এই অধ্যায় পাঠ করলে তার মহিমা ঠিক কতটা হতে পারে? এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে যায় গল্পটা। এই প্রাচীন শব্দগুলোর মধ্যে যে কি বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে তা নিয়ে ভাবার জন্য।